সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালটা দেখো কত মিষ্টি, আর এটা আমাদের নতুন ঘরের ছাদের উপরে, মানে আমাদের এই মানে যে বাড়িটা আগে ছিল সেই বাড়ির থেকেই ছাদে আসা যায়, তো সেইভাবেই তৈরি করা। তো দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলাটা চারিদিকে হালকা হালকা কুয়াশা আছে, আর এখন সকালবেলা সমস্ত বাসি কাজগুলো সেরে নেব। তো দেখো সকালবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। তো মা যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্যই আর কি সমস্ত কাজ সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সারতে হবে। আর মিঠি ঘুমাচ্ছে, তো মিঠি উঠে পড়ার আগে আমাকে সমস্ত কাজ সারতে হবে। হয়তো সব মায়েদের জন্যই একই রকম অবস্থা আমার মতো, কারণ যাদের বাড়িতে বাচ্চা আছে, মানে বাচ্চা উঠে গেলে আর কোনো কাজই করতে দেয় না, ভীষণ বিরক্ত করে। তো তার মানে ও যতক্ষণ ঘুমোই ততটুকু টাইমের মধ্যে আমার সমস্ত কাজ সারতে পারলেই আমি বাঁচি। তো একটু আমার মধ্যে টেনশানই কাজ করে, কারণ সকালবেলাটা উঠে গেলে বলবে মাম্মাম কোলে নাও, দিয়ে একটুখানি কোলে নিয়ে ওকে বসে থাকতে হবে। আর সকালবেলাটা কোলে নিয়ে বসে থাকলে আমার স্নানও করা হবে না, মানে উঠোন ঝাড় দেওয়া হবে না, স্নানও করা হবে না, পুজোও করা হবে না, রান্নাঘরে ঢোকা হবে না। মানে সকালবেলা আমার সব থেকে চাপটা বেশি থাকে। আর সকালবেলা রান্নাবান্না করার পরে দুপুরে রান্নাটা করতে হবে, তো সেটা একটা মাথার মধ্যে চাপ থাকে, কারণ আমার দুটোর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতেই হবে। তো যেহেতু দুটোর সময় আমাদের বাড়িতে সমস্ত খাওয়া দাওয়া শুরু হয়, তো সেই জন্য একটা মাথায় ভীষণ চাপ কাজ করে। তো তাড়াতাড়ি ওই জন্য রান্নাঘরে ঢুকে গেছে। আর যেহেতু মা বাড়িতে নেই, মা অনেক সময় দুপুরে রান্নাটা করে, তো আমার অতটা মাথায় চাপ থাকে না, আমি ঘরের যত যাবতীয় কাজ থাকে সেগুলো সেরে নিই। তো মা যেহেতু বাড়িতে নেই, তো সেহেতু সমস্ত কাজ একা হাতে সামলাতে হবে। আর ওই যে মিঠি উঠেও গেছে, ওর পাপার কোলে বসে আছে। আর আমি দেখো তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো আজকে সোমবার, তো সোমবারের দিন আমরা নিরামিষ খাই। তো এখানে দেখো ফুলকপির তরকারি আর রুটি করছি সকালবেলা, আর দুপুরবেলা করব ডাল, বেগুন ভাজা, আর ফুলকপির তরকারিটাও সঙ্গে রেখে দেবো, কারণ একা একার কত হাতেই করব বলো। তো ওই জন্য হালকার উপর দিয়ে, সোমবারটা নিরামিষ যেহেতু, অল্পের উপর দিয়েই আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম। তো এখানে দেখো রুটি বানানো কমপ্লিট। আর আমাদের বাড়ির রুটি তো তোমরা সবাই জানো বড় বড় হয়, তো সেটা নিয়ে আর কেউ কিছু বলো না। আর এখানে দেখো এখানে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, এখন বাড়ির সবাইকে খেতে দিয়ে দেব। তারপর দুপুরের রান্নার জন্য আবার তোড়জোড় করতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো সকালে রুটি তরকারি হয়ে গেছে, আর এখন রান্না করছি ভাত, ডাল আর বেগুন ভাজবো। আর আজকে সোমবার, আমাদের নিরামিষ। তো সোমবারে পুজোটাও করা হয়নি, মা বাড়িতে নেই, তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে পুজোটা করব। তো এখন দেখো রান্না করছি। ওখানে দেখো ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, মুগের ডাল, আর হচ্ছে বেগুন ভাজা করব। আর ফুলকপি তরকারি তো সকালেই করে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম। আর সোমবারটা আসলে আমার একটা টেনশন মাথার মধ্যে থাকে, কারণ কখন পুজো হবে সেই মতো। তা এখানে দেখো আর সকালবেলা দুধ এখনও আসেনি, মানে ঘোষ এখনও আসেনি, যে বাড়ি থেকে আমরা দুধ নিই, তো দুধ আনতে পারিনি। তো দুধ আনতে আনতে আমাদের প্রায় 12টা, 12:30 একটা বেজেই যায়। তো সেই জন্য সোমবারটা অত তাড়াতাড়ি পুজো করতে পারি না, সেই 12টা একটা বেজেই যায় আমার পুজো করতে করতে। তো সেই জন্য ভাবলাম রান্নাটাকে করে নিই, তারপর শ্যাম্পু করে স্নান করে তারপর আবার পুজো করব। তো এখানে দেখো এই যে মিঠির খাবার, তো মিঠির জন্য ডাল বেগুন ভাজা করে দিয়েছি, তো ওকে এটাই খাইয়ে দেবো, তারপর পুজোর ঘরে ঢুকবো আমি স্নান করে। তো এখানে দেখো স্নান করে পুজোর ঘরে ঢুকেও গেছি। এখানে দেখো আজকে যেহেতু সোমবার, মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরে পুজো করব। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে একটা গোটা ফল, 5 রকম মিষ্টি, এখানে ফুল, বেলপাতা, দূর্বা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার মহাদেবকে পুজো করিয়ে দেবো। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো, মহাদেবের এই যেই আসনটার ওপরে বসিয়েছি আমি, লাল কাপড় মহাদেবকে দেওয়া যায় কি না, আমি জানি না। প্রত্যেক সোমবার সোমবার মহাদেবের মানে যে আসনটাই বসে সেটা আমি চেঞ্জ করে দিই। তো আজকে দেখো এই কালারের আসনটা পাতলাম। তো তোমরা আমাকে বলো লাল কালার মহাদেবকে দেওয়া যায় কি না, তো আমি যেহেতু জানি না। আর এখানে দেখো ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দরজাটা বন্ধ করে বাইরে গিয়ে একটু আর
আর এই সোমবারটায় আমার একদমই কষ্ট হয় না, সত্যিই একদম কষ্ট হয় না, শুধু গলাটা একটু শুকিয়ে যায়, তবু অতটা অসুবিধা হয় না। তো আরামসে সোমবারটা আমি করে নিতে পারি। আর এখানে দেখো সব পুজো টুজো সেরে আমি আর কোনো এনার্জি পাইনি, অল্প খেয়ে এখানে যে একটু শুয়ে আছি। আর এখানে দেখো মিটির কাণ্ড, তো ও মানে সবে ঘুম থেকে উঠেছে, ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি। ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে পুজো করে তারপরে দুটো খেয়ে যেখানে এসে একটু শুয়েছি। আর ও ঘুম থেকে উঠেও গেছে, আর ও প্রচণ্ড উৎপাত করে, সারা বাড়িতে তাণ্ডব চালাই। তো আর কি বলবো। আর যেহেতু দিদি বাড়িতে নেই, সব কিছু আমার উপর দিয়েই যাচ্ছে, যত ঝড় যত মারামারি সব আমার ওপর দিয়ে। আর কিছু করার নেই, ছোট মানুষ, ও কিছু বলাও যাবে না, আর কিছু বললে বুঝবেও না। এক এক সময় মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, তো পিঠে দুটো একটা তাল পড়ে, আর হচ্ছে একটু বকাও খাই, কিন্তু কিছুই তো বোঝে না, সেই আবার দ্বিতীয়বার একই কাজ করে। নিজের পরে নিজের মনকে সান্ত্বনা দিও, তো ছোট মানুষ বুঝবে না কিছুই। যাই হোক, কিছু করার নেই। ওই যখন রাগ করে বসে আছে, একটু বকেছি তাই। তো দেখো মুখটা গুজে কেমন করে বসে আছে। তো এখন সারাদিন কাজকর্ম করার পর পুজো করে দুটো খেয়ে এখন একটু রেস্ট নিয়ে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর ভিডিওতে একটা লাইক করে দিও ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাক। তোমরা সবাই যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে নিয়ে, ততক্ষণের জন্য টাটা। কি আছে?